আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে র্যান্ড বিটুইন যে ফর্মুলাটি আছে সেটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। র্যান্ড বিটুইন একটি ফর্মুলা, সাধারণত এগুলো আমরা শর্টকাট করার জন্য ব্যবহার করে থাকি। এখন এখানে আমাদের সামনে একটি রেজাল্ট শিট আছে। তো আমাদের এখানে একটা সিরিয়াল নাম্বার, নেম, ম্যাথ, মানে 4টা সাবজেক্ট, ঠিক আছে? ম্যাথ, বাংলা, ইংলিশ, সায়েন্স এবং টোটাল আছে। তো আমরা যদি স্যাম্পল হিসেবে এখানে আমরা প্রত্যেকটা সেলের মধ্যে কি করি, নাম্বার অ্যাড করি, যে ম্যাথে এত পেয়েছে, তারপরে বাংলায় অত পেয়েছে, ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নাম্বার চুজ করি। এখন যদি আমাদের ধরেন নাম্বার আগে ভাগে থাকে, যে নাম্বার সিলেকশন করা থাকে, তাহলে আমি সেই নাম্বারটা ইউজ করতে পারি। বাট আমরা চাচ্ছি যে এখানে র্যান্ডম কিছু নাম্বার আমরা খুব শর্টকাটের মাধ্যমে তুলে ধরি। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, সবগুলো নাম্বারকে সিলেক্ট করব, ঠিক আছে? আমরা সাধারণত কি করি, নাম্বার এখানে 20 দেই, পরের ঘরে সিলেক্ট করি, এখানে 25 দেই, ঠিক আছে? ইংলিশে সিলেক্ট করি, এখানে 12 দেই, আবার সায়েন্সে সিলেক্ট করি, এখানে 55 দেই, ঠিক আছে? এভাবে আমরা কি করি, নাম্বারগুলোকে সিলেক্ট করি। তাহলে আমরা চাইলে এগুলোকে খুব শর্টকাটের মাধ্যমে প্রত্যেকটা সেলে অটোমেটিক ভাবে নাম্বার সিলেকশন করে দিতে পারি। তাহলে যেহেতু আমার এই প্রত্যেকটা সেলের মধ্যে নাম্বার হবে, তাহলে আমি এগুলোকে একসাথে সিলেকশন করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিব ইকুয়াল। দেন আমরা যে ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করব। আমরা দিব RAND, এই যে র্যান্ড বিটুইন লেখা আছে, এই র্যান্ড বিটুইন লেখার উপর আমরা ডাবল ক্লিক করব। দেন এই ওয়ার্ডটা আমাদের এখানে চলে আসবে। দেন এখানে আমাদের বলছি কি বটম, ঠিক আছে? মানে আমরা নাম্বার কি থেকে দিব, আমরা দিলাম যে 33 থেকে আমাদের মার্ক হবে 100 বা 99 পর্যন্ত। দেন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে এখান থেকে আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখবেন প্রথমে একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিবে। দেন আমরা এই সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, মানে রাইট সাইডে ফিল আপ করার জন্য কন্ট্রোল আর প্রেস করব। এবং আমার যে নিচের সেলগুলো আছে এই সেলগুলো ভর্তি করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। তাহলে অটোমেটিক ভাবে একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে আমার এই র্যান্ড বিটুইন এর ফর্মুলাটা ইউজ করে আমার সবগুলো র্যান্ডম নাম্বার চলে আসবে। এখন আমি যদি কিবোর্ড থেকে জাস্ট সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে অটোমেটিক ভাবে সবগুলো চেঞ্জ হবে। যেমন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতেছি, তো আমার অটোমেটিক ভাবে সবগুলো নাম্বার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? যে কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক ভাবে সবগুলো নাম্বার চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জ হওয়া যদি আমি অফ করতে চাই, তাহলে আমি এগুলোকে সিলেকশন করব, সিলেকশন করে রাইট বাটন ক্লিক, কপি। কপি করার পর এখান থেকে আমরা চলে যাবো পেস্ট। পেস্ট থেকে যেখানে যেটা আছে ভ্যালু, ভ্যালুতে ক্লিক করলে দেখবেন অটোমেটিক ভাবে আর কন্ট্রোল ডি দিলে আমার এগুলো আর কাজ করবে না, ঠিক আছে? তো অটোমেটিক ভাবে এটা নাম্বার আমার হয়ে যাবে। দেন আমি এখান থেকে চাইলে নিজের ইচ্ছে মতো নাম্বারটাকে চেঞ্জ করে নিতে পারবো। এবং আমরা যদি এখানে টোটাল নামাতে চাই, তাহলে আমরা এখান থেকে দিব অল্টার ইকুয়াল, দেওয়ার পরে আমরা অল্টার চাপ দিয়ে একসাথে ইকুয়াল প্রেস করার পরে ইন্টার প্রেস করলে অটোমেটিক ভাবে টোটালটা নেমে যাবে। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করে এই পর্যন্ত ড্রপ ডাউন করে দিলে আমার অল টোটাল নেমে যাবে। তাহলে এটা ছিল আমাদের একটা ব্র্যান্ড বিটুইন করার শর্টকাট। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন এবং অল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।